হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যে টেটে রণদামামা বেজে উঠেছে। অর্থাৎ টেট পরীক্ষা হতে চলেছে, হবে, সিটেট পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে এবং সবথেকে বড় কথা হচ্ছে সুপ্রিম কোর্টের একটি অর্ডার। সেই অর্ডারে পরিষ্কারভাবে বলা রয়েছে 2028 সালের মধ্যে ইন সার্ভিস টিচারদের টেট কোয়ালিফাই করে নিতে হবে, না হলে কিন্তু তাদের চাকরি থাকবে না। এই নিয়ে আরো একটি জল্পনা তৈরি হয়েছে যে নতুন যারা ফ্রেশার্স তারাও কি তাহলে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, নাকি ইন সার্ভিস টিচারদের সম্পূর্ণ আলাদা পরীক্ষা হবে, বা যারা যারা সিটেট পরীক্ষা কোয়ালিফাই করে রয়েছে বা সিটেটের সার্টিফিকেট যাদের যাদের কাছে আছে তাদের কি আবার নতুন করে টেট দিতে হবে, অথবা সিটেট পরীক্ষা দিলেই কি আমাদের এই রাজ্যে টেট গ্রাহ্য হবে? এই সমস্ত প্রশ্নগুলো না এই মুহূর্তে দাঁড়িয়ে ইন সার্ভিস টিচারদের কাছে যেমন একটা বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, তেমনি আশার আলো দেখছে হচ্ছে রাজ্যের যারা ফ্রেশার্স ক্যান্ডিডেটরা রয়েছে। তাই আজকের এই ভিডিওটি আমি দুজনের জন্যই বা দুপক্ষের জন্যই করে দিচ্ছি, ইন সার্ভিস টিচারদের জন্য এবং যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। একসঙ্গে আমি তিনটে বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার ওয়ান হচ্ছে ইন সার্ভিস টিচারদের সঙ্গে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা টেট পরীক্ষা একসঙ্গে কি দেবে, এই একটা প্রশ্ন আমরা আলোচনা করব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সিটেট কোয়ালিফাই করে থাকলে আপনাদের কি আবার টেট পরীক্ষা দিতে হবে, নাকি সিটেট কোয়ালিফাই করে থাকলে এই টেটের সার্টিফিকেটটা আমাদের রাজ্যে গ্রান্ট হবে। এবং সর্বশেষে 3 নম্বর হচ্ছে এই টেটের বর্তমানে কি সিলেবাসের ওপরে বেস করে পরীক্ষাটা হবে। এই 3টে প্রশ্ন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে তুলে ধরার চেষ্টা করছি। একটাই উদ্দেশ্য, সঠিক ইনফরমেশন আপনাদের কাছে থাকুক, তাহলেই আপনাদের নেক্সট চিন্তা ভাবনা করতে সুবিধা হবে। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই সেশনটি। যারা যারা জয়েন করেছেন প্রত্যেককে একটা কথাই বলবো, সেশনের লিঙ্কটা একটু শেয়ার করে দিন। যদি ভালো লাগে সেশনটি একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলেই সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে। এছাড়াও আমি আরো একটা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের টেটের যারা যারা টেটের পরীক্ষাটা দিতে চাইছি বা টেটের পরীক্ষাটা দেব তাদের উদ্দেশ্যে বলছি, তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের টেটের একটি গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন থাকতে পারেন। সমস্ত টেটের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন ওই টেটের গ্রুপটাতে জয়েন করলে। জয়েন করার জন্য নাম্বারটা আমি একবার লিখে দিচ্ছি, 8013492626। আরেকবার নাম্বারটা বলে রাখি আপনাদের সুবিধা হবে, 8013492626। এই নাম্বারে আপনি টেট লিখে হোয়াটসঅ্যাপ করে দিন, তাহলেই আপনার কাছে টেট গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে জাস্ট আপনি ক্লিক করে গ্রুপে জয়েন থাকবেন। নাম্বারটা আমি আরেকবার আপনাদের কাছে বলে দেব, সেটা হচ্ছে 8013492626। এই যে নাম্বারটা লিখে দিয়েছি, 8013492626। তো চলুন শুরু করা যাক তাহলে আজকের মূল বিষয়টা। তো প্রথমেই আমরা কিছুদিন আগেই, মাত্র 2 দিন আগেই আমরা এই ব্রেকিং নিউজটা দেখেছি, যেখানে দেশের সমস্ত প্রাথমিক শিক্ষকদের টেট পাস করতে হবে সেরকমই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেখুন, এই জিনিসটা দেখে বা এই নিউজটা দেখে আপনাদের মনে অবশ্যই, ইন সার্ভিস টিচারদের মনে এটা অবশ্যই এসেছে যে সরকার যদি হয়তো পরিবর্তন না হতো তাহলে হয়তো এই নিউজটা আমাদের দেখতে হতো না। এটা অনেকের মনেই আসতে পারে। কিন্তু আমি একটা কথা পরিষ্কার বলি, সরকার আগের সরকার থাকুক বা নতুন সরকার এসেছে, এই দুটোই সঙ্গে এই নিউজটার সঙ্গে কোনো রকম কিন্তু রিলেশন নেই। কেন রিলেশন নেই? কারণ এটা সুপ্রিম কোর্টের অর্ডার। তো সুপ্রিম কোর্ট এই অর্ডারটা বহুদিন আগেই দিয়েছিল এবং সেটাকে আরো একবার রেকটিফাই করে আমাদের সামনে তুলে ধরেছে। মানে এইটা ইন সার্ভিস টিচারদের টেট কিন্তু কোয়ালিফাই করতেই হবে, এবং এই টেট কোয়ালিফাইয়ের সময়টাও বেঁধে দেওয়া হয়েছে 31শে আগস্ট 2028 সাল। অর্থাৎ 2028-এ 31শে আগস্টের মধ্যে আমাদের টেট কিন্তু কোয়ালিফাই করতেই হবে, ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে বলা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে 31শে আগস্ট 2028, তাহলে কি আমাদের রাজ্যে টেট হবে? অবশ্যই সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছিল যে বছরে 2টো করে টেট পরীক্ষা নেবার কথা, কিন্তু আমরা দেখতেই পেয়েছি যে বছরের প্রায় মিডিল পোর্শনে আমরা চলে এসেছি, সরকার পরিবর্তন হচ্ছে। তো সেই হিসাবে বছরে 2টো করে না হলেও 2028 সালের আগে অন্তত 2টো টেট হবার যে প্রবাবিলিটি সেটা কিন্তু আমাদের সামনে উঠেই আসছে।
সেই হিসাবে আমাদের রাজ্যে টেট হতে চলেছে এরকমই একটি খবর কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে এবং সেটাই কিন্তু বাস্তব এবং সেটা কিন্তু হবে। সুতরাং টেট পরীক্ষা কিন্তু দিতেই হবে ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে। আপনারা অবশ্যই আন্দোলন করছেন, এটা আপনাদের অবশ্যই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বা আপনারা কোনো সংগঠনের মাধ্যমে স্বাভাবিকভাবে এত মানে দিন সার্ভিস হয়ে গেছে তারপর আপনাদের টেট দিতে হচ্ছে, এইটা নিয়ে আপনারা যাই করুক না কেন বা করেন না কেন তার মাঝে মধ্যে অবশ্যই আপনারা পড়ার দিকে একটু মনোনিবেশ করুন। এটা আমার ব্যক্তিগতভাবেই বলা, যে কারণ টেট পরীক্ষাটা কিন্তু হবেই এবং সেই টেট পরীক্ষা আপনাকে দিতে হবে। তাই এখন থেকে যদি আপনারা একটু ট্রাই করেন তাহলে কিন্তু টেটটা আপনাদের সিম্পল কোয়ালিফাই হয়ে যাবে। এবার বলি টেটের আসল কথাটা, সেটা হচ্ছে আমাদের সিটেট কি গ্রান্ট করা হবে, তারপর আমি ফ্রেশারদের সম্পর্কে সবার লাস্টে বলছি। সবার আগে 2011 সালে একটু চিন্তা করে দেখুন, 2011 সালে একটি কিন্তু টেট পরীক্ষা দিতে হয়েছিল। তখন টেটটা আমাদের 150 নম্বরের কিন্তু হতো না, 90 নম্বরের হতো অ্যাজ পার এনসিইআরটির রুলস অনুসারে। এবং সেই টেট অনুসারে যারা টেট কোয়ালিফাই করে গেছে এবং যারা সার্টিফিকেট তুলে নিয়েছে লাইফ টাইম সার্টিফিকেট, তাদের ক্ষেত্রে আর কোনো কিন্তু চিন্তা নেই। কিন্তু এবার এনসিটির নতুন গাইডলাইন অনুসারে আমাদের টেট কিন্তু 150 নম্বরের হবে। অর্থাৎ ওই যা আগে যেটা হয়েছে সেটা আপনি ওই বাড়ি থাকুক, এবার নতুন কিন্তু টেটের নিয়মও বদলাচ্ছে এবং সেই ক্ষেত্রে আমরা প্রাইমারি এবং আপার প্রাইমারি দুই পক্ষের ক্ষেত্রেই টেট কিন্তু দিতে হবে। সুতরাং কারণ স্বাভাবিকভাবে আমরা জানি যে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো লেভেলই পড়ানো হয় এবং সেখানে দুটো লেভেলেই যারা টিচাররা রয়েছেন, ইন সার্ভিস টিচাররা রয়েছেন, তাদের কিন্তু টেট আপনাদের দিতেই হবে। তো সেই রকমভাবে এখানে বলা রয়েছে। সুতরাং আপনাদের টেট এবছর কিন্তু একটা হবার প্রবাবিলিটি ভীষণ আগে থেকে যাচ্ছে। ফ্রেশারদের ক্ষেত্রে এবার বলি, যখন এই মানে টেট পরীক্ষাটা হবে সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে দুটো আলাদাভাবে টেট নেওয়া সম্ভব হবে রাজ্যের ক্ষেত্রে। অর্থাৎ তারা একটাই টেটের নোটিফিকেশন জারি করবে এবং সেই টেটের নোটিফিকেশন অনুসারে ফ্রেশার্সরাও কিন্তু ইন সার্ভিস টিচারদের সঙ্গে টেট বসতে পারবেন বা বসতে পারবে, এরকমই যে খবরটা আমাদের কাছে এসছে সেরকম অনুসারে আমরা কিন্তু বলছি। সুতরাং একসঙ্গে পরীক্ষা হবার প্রবাবিলিটিটা সব থেকে বেশি, ঠিক আছে? তো সেই হিসাবে আলাদাভাবে পরীক্ষা যদি হয় তাহলে সেটা সত্যি আশ্চর্যের বিষয় হবে বা মানে রাজ্যের ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে। তো আমার মনে হয় টেট পরীক্ষা একটাই হবে, সেটা ফ্রেশার্স এবং মানে ইন সার্ভিস টিচার দুজনকে একসঙ্গেই এই টেট পরীক্ষা দিতে হবে। তাই ইন সার্ভিস টিচারদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনাদের স্কুল করতে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, অবশ্যই কথা ঠিক। স্কুলের পাশাপাশি আপনাকে টেটের বিষয়টা এখন থেকে যদি আপনি অল্প অল্প করে দেখে নেন তাহলে আমার মনে হয় আপনার টেটটা কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে। আর ফ্রেশার্সরা তো অনেকটা হাতে সময় পাচ্ছেই, তো সেই সময়কে কাজে লাগিয়ে তারা কিন্তু টেটের প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করলে আমার মনে হয় টেটটা খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ক্লিয়ারও হয়ে যাবে। ঠিক আছে, এবার আছে আমি সিটেটের প্রসঙ্গে। সিটেটের প্রসঙ্গে যখনই আমি যাব তাহলে আমি সিটেটের বর্তমানকালে অর্থাৎ 2026-এর যে নতুন বুলেটিনটা বেরিয়েছে সেই বুলেটিনের আমি 5 নম্বর পেজটা আপনাদের কাছে খুলে দেখাবো। সেখানে কি আছে এই বুলেটিনটা যদি আমরা দেখি তাহলে এই জায়গাটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে কি বলছে, দ্য সিটেট শ্যাল অ্যাপ্লাই টু schools of central government, KVS, NVS, central তোমার Tibetan school etc. and school under the administrative control of UTs মানে United Territories of চণ্ডীগড়, ঠিক আছে, তোমার দমন, দিউ, আন্দামান, নিকোবর আইল্যান্ড, লাক্ষাদ্বীপ অ্যান্ড এনসিটি অফ দিল্লি। অর্থাৎ পরিষ্কারভাবে বলা রয়েছে এই যে টেট যে পরীক্ষাটা হয় এই টেট পরীক্ষাটা মূলত হচ্ছে গভর্নমেন্ট আন্ডারটেকিং স্কুলগুলো যেমন কেভিএস, এনভিএস, ঠিক আছে, তো এই স্কুলগুলোর ক্ষেত্রে এবং যেগুলো হচ্ছে সেন্ট্রাল আমাদের টেরিটরির মধ্যে রয়েছে সেই স্কুলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয়। নাম্বার 2-তে কি বলেছে, সিটেট মে অলসো অ্যাপ্লাই টু দ্য প্রাইভেট স্কুল হু মেড, মানে একদম পরিষ্কার বলা হচ্ছে যে সমস্ত প্রাইভেট স্কুলগুলো আছে তাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রেও সিটেটের সার্টিফিকেটটা অনেক সময় দরকার হয়। তবে এই যে 3 নম্বর লাইন এটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ লাইন। এখানে কি বলেছে, বলছে স্কুলস ওন্ড and managed by the state government or local bodies and aid school shall consider the TET
তোমার কন্ডাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, একদম পরিষ্কার বলেছে যে স্টেট গভর্নমেন্ট এবং যেগুলো আন্ডারটেকিং স্কুল তারা নিজের থেকে কিন্তু টেট পরীক্ষাটা নিতে পারে, যেটা 2011 সালে আমরা দেখেছিলাম যে 2011 সালের সরকার কিন্তু এই সিটেটকে মান্যতা দেয়নি বলে তারা নিজের আলাদাভাবে টেট পরীক্ষা নিয়েছিল এবং তাদের যে সার্টিফিকেটটা এসছে সেই সার্টিফিকেটটা এখন অনেকের কাছেই কিন্তু রয়েছে। তখন কিন্তু সেন্ট্রালের টেটকে মান্যতা দেওয়া হয়নি, ঠিক আছে। হাউএভার এ স্টেট গভর্নমেন্ট ক্যান অলসো কনসিডার দ্য সিটেট ইফ ইট ডিসাইডেড নট টু কন্ডাক্ট দ্য স্টেট তোমার স্টেট টেট, মানে একদম পরিষ্কার বলেছে যে তখনই একজন রাজ্য সরকার বা রাজ্য সেন্টার মানে স্টেট গভর্নমেন্ট সিটেটকে মান্যতা দেবে যখন সে তার মানে স্টেটের টেট পরীক্ষাটা নেবে না, তখন সে এটাকে মান্যতা দিতে পারে। তো সেই হিসাবে আমার মনে হয় না যে সরকার নিজের থেকে টেট নেবে না, এটা হবে না, কারণ এটা সরকারের প্রথম বছর এবং সেক্ষেত্রে তারা সমস্ত ডিপার্টমেন্টে যেমন তারা রিক্রুটমেন্টের কথা বলছে, সেখানে টেটের ক্ষেত্রে বা স্কুল ডিপার্টমেন্টের ক্ষেত্রেও তারা রিক্রুটের কথা বলবে। যদিও আগের গভর্নমেন্ট যারা ছিলেন তাদের সঙ্গে সেন্ট্রালের সম্পর্ক ভালো ছিল না, আমরা আগেই জানি, তার জন্য হয়তো তারা সেন্ট্রাল সিটেটকে মান্যতা দেয়নি 2011 সালে। কিন্তু এই সরকারের সঙ্গে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের অবশ্যই সমঝোতা ভালোই রয়েছে, আর সেই ক্ষেত্রে তারা সিটেটকেও কিন্তু মান্যতা দিতে পারে। তবে সিটেটকে মান্যতা দেওয়ার ক্ষেত্রেও রাজ্যে টেট হবে না সেটা কিন্তু একেবারেই মানে রাজ্যের যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে বা রাজ্যের যারা ইন সার্ভিস টিচাররা রয়েছেন তারা কিন্তু একেবারে মেনে নিতে পারবেন না, কারণ সিটেট যাই হোক না কেন আপনাকে কিন্তু হিন্দি এবং ইংলিশ ভাষাতে দিতে হচ্ছে। আর রাজ্যের ক্ষেত্রে রাজ্যের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ইন সার্ভিস রয়েছেন তারা অবশ্যই তাদের মাতৃভাষাতেই পরীক্ষা দেওয়াটাকে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাই সব দিক থেকে চিন্তা করে আমার মনে হয় যে রাজ্য সরকার এবছর কিন্তু আপনাদের জন্য টেট অর্গানাইজ করতে চলেছে এবং আপনাদের জন্যই এবার কিন্তু যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু এই টেটে অংশগ্রহণ করতে চলেছে। তাই প্রত্যেককে বলছি টেট পরীক্ষা আমাদের রাজ্যে হবেই, কারণ এরকম মানে কার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে টেট হবে না, কারণ সুপ্রিম কোর্ট অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে, সেই অর্ডার অনুসারে আমাদের রাজ্যে কিন্তু টেট হতে চলেছে। তাই যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে বলছি পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমাদের কাছে আরও একটা বড় অপরচুনিটি আসতে চলেছে। ফেয়ার ওয়েতে তোমরা পরীক্ষাটা দিতে পারবে এবং তোমাদের পরীক্ষার যে ওএমআর শিট তার কার্বন কপিও তোমরা কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারবে এবং এই টেটে ইন্টারভিউয়ের মার্কসও কিন্তু তোমাদের কমিয়ে দেওয়া হচ্ছে। আর ইন সার্ভিস টিচারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা ওই দুশ্চিন্তা ছাড়ুন, খালি মাথায় শান্ত মাথায় টেটের মাত্র 5টা বিষয় এখন থেকে পড়া শুরু করুন। আশা রাখি আপনাদের সেই জায়গাটাও কোয়ালিফাই হয়ে যাবে, কারণ আপনাদের শুধু কোয়ালিফাইং মার্কসটা হলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টেটের মেন খবর। এবার যে বিষয়টা আমি আপনাদের সামনে বলবো যে টেটের সিলেবাসটা কি আছে। টেটের যদি আমরা সিলেবাস দেখি অর্থাৎ প্রাইমারি টেটের সিলেবাস দেখি তাহলে কোনো রকম পরিবর্তন হয়নি। আপনাদের থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যেটাকে আমরা শিশু মনস্তত্ত্ব বলছি, সেখানে 30টা প্রশ্ন 30 নম্বরের হবে। 2 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, এখানে আপনাকে কম্পালসারি পেপার, এখানে ইংলিশ আপনাকে নিতে হচ্ছে, সেখানে 30টা প্রশ্ন 30 নম্বরের পাবেন। ল্যাঙ্গুয়েজ 2, এখানে আপনাকে বাংলা নিতে হবে, যেখানে আপনি 30টা প্রশ্ন 30 নম্বরের পাবেন। সঙ্গে রয়েছে ম্যাথমেটিক্স অঙ্ক 30টা প্রশ্ন 30 নম্বরের এবং ইভিএস আপনার থাকছে 30টা প্রশ্ন 30 নম্বরের। টোটাল তাহলে 150 নম্বরের কিন্তু আপনার টেট হবে প্রাইমারি টিচারদের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে প্রাইমারি টেট 150 নম্বরের 150টা কোশ্চেন দিয়ে আপনি পরীক্ষাটা দিতে পারবেন। ক্লিয়ার, বোঝা গেল। এবার আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কি দেখবো, 3টে থাকবে আপনার কম্পালসারি পেপার, যেখানে আপনাকে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30টা প্রশ্ন 30 নম্বরে দিতে হবে। ইংরেজি আপনাকে 30টা প্রশ্ন 30 নম্বরে দিতে হবে। বেঙ্গলি আপনাকে 30টা প্রশ্ন 30 নম্বরে দিতে হবে, সবার কম্পালসারি। আর যারা আর্টস বা সায়েন্স গ্রুপে তাদের কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ যারা আর্টস গ্রুপে বিলং করে তাদের সোশ্যাল স্টাডিজ দিতে হবে, মানে আপনাদের হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি, এই 3টে পেপারে 60টা প্রশ্ন 60 নম্বরে দিতে হবে। আর থাকছে হচ্ছে কি আর সোশ্যাল সায়েন্স, এখানে আপনাকে সায়েন্স এবং ম্যাথমেটিক্সের ওপরে প্রশ্ন থাকবে, 60টা প্রশ্ন 60 নম্বরে আপনাকে কিন্তু দিতে হবে। তাহলে টোটাল হিসাবে আপনাদের আমি বলেই দিলাম, টোটাল এখানেও কিন্তু 150 নম্বরের আপনার আপার প্রাইমারি টেট হতে চলেছে। তো এই
ক্যালকুলেশনে আপনারা পড়াশোনা শুরু করুন। যদি আপনাদের মনে হয় যে এই টেটের সিলেবাসের প্রত্যেকটা টপিক কি কি পড়তে হবে সেটা নিয়ে যদি একটা ভিডিও করলে আপনাদের সুবিধা হয়, ভালো হয়, ফ্রেশার্স এবং ইন সার্ভিস টিচার দুজনকেই বলছি, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট দেখেই আমি নেক্সট শোতে আমি এই যে সাবজেক্টগুলো বা এই যে টপিক মানে বিষয়ের ইম্পর্টেন্ট টপিক যেগুলো আপনাকে পড়ে যেতে হবে তার উপরে আমি একটা ভিডিও করে দেবো, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর যারা যারা ইন সার্ভিস টিচার এবং যারা যারা ফ্রেশার্স টিচার ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনা এখন শুরু করতে পারো, এবং এই শুরু করার জন্য আমাদের কাছে একটা খুব কম্প্যাক্ট প্রিপারেশন ব্যাচ আছে। এই ব্যাচটা আপনারা বা তোমরা নিতে পারো, যার নাম হচ্ছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ। এই ব্যাচটার মধ্যে আমরা সমস্ত টেট একসঙ্গে রেখে দিয়েছি, অর্থাৎ সেখানে সিটেট যে কেউ যদি পরীক্ষা দেয় সিটেটের ক্লাস পেয়ে যাবে, ডাব্লিউবি টেট, ডাব্লিউবি আপার প্রাইমারি টেট এবং ঝাড়খণ্ড টেট সবকিছু এই ব্যাচটার মধ্যে রয়েছে। যার যে টেটটা দরকার সে শুধুমাত্র সেই টেটটাই পড়ে নিতে পারবে। এখানে দুটো টিম আমাদের কাজ করে, অর্থাৎ প্রথমে যারা রয়েছেন তারা হচ্ছে আমাদের সিটেট এবং ঝাড়খণ্ড স্টেট স্পেশালিস্ট, যারা মূলত হচ্ছে হিন্দি এবং ইংলিশে এই ব্যাচটা পড়াবেন। আর নিচে যারা রয়েছেন এরা হচ্ছে আমাদের বেঙ্গল টিম, যারা বাংলা ভাষায় ডব্লিউবি টেট মানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট আপনাদের কিন্তু পড়াবে। তাই টেট নাম্বার হচ্ছে 2, আমাদের দুটো টিমই এখানে অ্যাভেলেবেল রয়েছে। এখানে পড়ার নিয়মটা হচ্ছে প্রত্যেকটা বিষয় এখানে আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, যারা তাদের সম্পূর্ণ বিষয় ডিটেলসে আপনাকে পড়াবেন। লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস হয়ে গেলে রেকর্ডেড ভিডিও থাকবে, মক টেস্ট থাকবে, পিডিএফ থাকবে, আপনি প্রয়োজন মতো ডাউনলোড করে পড়তে পারেন। ইন সার্ভিস টিচারদের ভীষণ সুবিধা, কারণ ইন সার্ভিস টিচার বহু আছেন যারা এই ব্যাচটাতে ইনক্লুড হয়েছেন, যাদের আমরা সারাদিন আপনারা ক্লাস মানে স্কুল করার পর যখন বাড়িতে আসবেন ধীরে সুস্থে আপনারা কিন্তু এর রেকর্ডেড ভিডিও দেখতে পারেন। যদি কোথাও প্রবলেম হয় সংশ্লিষ্ট স্যার ম্যাডামদের সঙ্গে আপনি কিন্তু কানেক্টও করে নিতে পারবেন। তাই ফ্রেশার্স বলুন অথবা ইন সার্ভিস টিচার দুজনের ক্ষেত্রেই লাভবান ব্যাচটা হচ্ছে আমাদের এই টেট চ্যাম্পিয়ন ব্যাচ। যদি আপনি এই ব্যাচটাতে অ্যাডমিশন নিতে চান তাহলে অবশ্যই এই নাম্বারটাতে কল করবেন। নাম্বারটা হচ্ছে 8013492626। আমি নাম্বারটা আরো একবার আপনার কাছে কনভে করে দিচ্ছি। নাম্বার হচ্ছে 8013492626। এই নাম্বারে অবশ্যই কল করে নেবেন ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য। ব্যাচে অ্যাডমিশনের জন্য আপনাদের একটা ডিসকাউন্ট কোডও আমি বলে দিচ্ছি, যে ডিসকাউন্ট কোড হচ্ছে Y368। এই কোডটাকে ব্যবহার করবেন এবং এই ব্যাচটার দাম কত হবে? 1731 টাকায় সম্পূর্ণ। আজকে যারা নেবে সম্পূর্ণ 2 বছরের জন্য এই ব্যাচটা আপনারা পেয়ে যাবেন। সম্পূর্ণ 2 বছরের জন্য আপনাদের কাছে ব্যাচটা থাকবে। 2028 পর্যন্ত ইন সার্ভিস টিচারদের সময় দেওয়া হয়েছে, তাই আমরাও এই ব্যাচটার ভ্যালিডিটি সম্পূর্ণ 2 বছর করে দিয়েছি। তাই যারা যারা ব্যাচটা নেবেন আর কোনো দিকে চিন্তা না করে 8013492626 নম্বরে অবশ্যই কল করে নেবেন। ব্যাচের ডিটেলস এবং ব্যাচে ভর্তি করার সম্পূর্ণ প্রসেস আমরা কিন্তু করিয়ে দেবো। এবার আমাদের এই টেটের ব্যাচ নতুন নয়, প্রত্যেকটা মাসেই আমাদের অন্তত 2টো করে টেটের ব্যাচ কিন্তু আমরা পড়াই, সেটা কন্টিনিউয়েশন ভাবে করেই যাই। যারা আমাদের চ্যানেল ফলো করেন বা করো তারা কিন্তু অবশ্যই দেখেছো। আর এর জন্যই আমাদের লাস্ট 2022-23-এর সাকসেস, যারা আমাদের কথা শুনে এগিয়েছে তাদের সাকসেস রেটটাও আমরা একবার দেখিয়ে দিতে চাই। যদিও এটা একটাই পেজ আমি দেখাচ্ছি, এরকম আরো কিছু পেজ রয়েছে। তার মধ্যে আমাদের হাইয়েস্ট 2022 সালে আমরা দেখবো হচ্ছে পৌলমী মুখার্জি, যে 116 পেয়েছে টেটে। তার টেটে তার রোল নাম্বারও এখানে কিন্তু অলরেডি রয়েছে 220419645138। এছাড়াও 2023 সালে আমরা দেখবো হচ্ছে দেবারতী রয়, যে পেয়েছে হচ্ছে 115, যার রোল নাম্বারও এখানে রয়েছে 220419641410। তো এইরকম ভাবে প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা আমাদের কথা শুনে আমাদের উপরে ভরসা করে টেটের ব্যাচে ভর্তি হয়েছে এবং তারা নিঃস্বার্থভাবে খুব ভালোভাবে ক্লাস করছে এবং তার যে ফল সেটা আমরা এই পেজগুলোতে দেখতে পাচ্ছি, যারা টেট কন্টিনিউয়েশন ভাবে কোয়ালিফাই করে বসে আছে। তাই আপনিও কিন্তু পারবেন। যারা ইন সার্ভিস টিচার মনে ভয় পাচ্ছেন, ভয়ের কোনো কারণ নেই, একবার ক্লাসটা করুন, ধীরে সুস্থে ক্লাস করুন। আমরা আপনাদের সাবলীল ভাষায় ধীরে সুস্থভাবে আপনাদের কাছে এই জিনিসটা প্রেজেন্ট করি। আর যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের তো কোনো চিন্তা হওয়ার দরকারই নেই। মাত্র কয়েক মাসের প্রস্তুতি তোমাকে কিন্তু তোমার লক্ষ্যকে পূরণ করতে সাহায্য করতে পারে। তাই চিন্তা না করে এখন থেকে ভর্তি হয়ে ক্লাস শুরু করো। আমি ক্রাইটেরিয়াটা একটু ছোট্ট করে বলে দিই। ফ্রেশার্সদের ক্ষেত্রে যারা ডাব্লিউবি টেট দিচ্ছে তাদের ক্ষেত্রে ডিএলএড এবং হচ্ছে
উচ্চ মাধ্যমিকে তাদের কিন্তু মানে কোয়ালিফাই করে থাকতে হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন হলেও তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। আর যারা বিএড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশনের মার্কস মানে গ্র্যাজুয়েশন কোয়ালিফাই করলে তারা কিন্তু আপার প্রাইমারি টেটটা দিতে পারে। সুতরাং ডিএলএড ক্যান্ডিডেট একসঙ্গে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো দিতে পারে, কিন্তু যারা বিএড ক্যান্ডিডেট তারা শুধুমাত্র আপার প্রাইমারি টেটটা কিন্তু দিতে পারে, ঠিক আছে। তো এই ছিল আজকের সম্পূর্ণ বিষয়। যদি আজকের এই ভিডিওটি আপনাদের বা তোমাদের ভালো লাগে, প্রত্যেকে লাইক শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর টেট রিলেটেড যাবতীয় যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপরে বেস করেই আমি পরবর্তীকালে শো আপনাদের জন্য নিয়ে আসবো। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চিন্তা ছেড়ে পড়াশোনা কিন্তু প্রত্যেকেই শুরু করে দাও, আপনারাও কিন্তু শুরু করে দিন, ঠিক আছে। ধন্যবাদ সকলকে।